একদা দূরের এক গভীর বনে একটি বাঘ বাস করত। বাঘটিকে দেখলে সব পশুরা দৌড়ে পালিয়ে যেত, কিন্তু বাঘটি ছিল খুবই বোকা এবং খুবই ভালো। সে অন্য বাঘেদের মতো পশু শিকার করতো না, বরং সে অন্য পশুদের সাথে বন্ধুত্ব করতে চাইল। একদিন বনের মধ্যে দিয়ে সে যখন হেঁটে যাচ্ছিল, তখন সে দূরে একটি হরিণ দেখতে পেল। হরিণ বাঘটিকে দেখে দৌড়ে দৌড়ে চলে গেল এবং তখন বাঘটি ভাবল, কি রে ভাই, আমি তোর কিছুই করলাম না, ও আমাকে দেখে পাগলিয়ে গেল কেন? আমি তো পশু শিকার করি না, তবু আমাকে সবাই এত ভয় পায় কেন? কি জানি বাবা, কিছুই বুঝি না। এই ভাবতে ভাবতে সেদিনের মতো বাঘ চলে গেল। পরের দিন সেই একই জায়গায় বাঘ ও হরিণের দেখা হলো। বাঘের ভয়ে হরিণ আবার দৌড়াতে লাগলো এবং বাঘও তার পিছনে পিছনে ছুটতে। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। দাঁড়াও, আমাকে ভয় পেও না। কি বলবে বলো? তোমার সামনে দাঁড়ানো সম্ভব না। তোমার শিকার হতে চাই না আমি। বিশ্বাস করো, তোমাকে আমার শিকার বানাবো না, আমি তোমার বন্ধু হতে চাই, বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করলে আমারই ভুল হবে। তুমি আমার ঘাড় মটকাবে। চলি বন্ধু, ভালো থেকো, বিদায়। এই কথা বলে হরিণ জঙ্গলের ভিতরে পালিয়ে গেল। পরদিন সকালে হরিণ ঘর থেকে বেরিয়েই দেখল ঘরের সামনে আগের দিনের সেই বাঘটি দাঁড়িয়ে আছে। এই, তুমি আমার বাসা পর্যন্ত চলে এসছো? তোমার আসলে কি চাই বলো তো? তুমি আমার পিছু নিয়েছো কেন? বিশ্বাস করো, আমি তোমার বন্ধু হতে চাই। এই জঙ্গলে আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে দেখলে পালিয়ে যায়। কেন ভাই, আমি সবার এমন কি অপরাধ করলাম? আমি তো এখনো কোনো পশুকে আমার শিকার বানাইনি, তাহলে কেন সবাই এত ভয় পায় আমাকে? বিশ্বাস করো বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমায় বন্ধু হতে চাই। এই কথা শুনে হরিণ বুঝতে পারল আসলে সে অন্যান্য বাঘের মতো না, সে আসলে একটা বোকা বাঘ। তখন হরিণ বাঘটিকে বলল, ঠিক আছে, আমি তোমার বন্ধু হব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তোমাকে সেই শর্ত মানতে হবে, তাহলেই আমি তোমার বন্ধু হব। শর্ত বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। তাকে আমি আমাদের হরিণ সর্দারের কাছে নিয়ে যাব। সে যদি অনুমতি দেয় তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি। তাহলে চলো আমার সাথে। তখন হরিণের পিছু পিছু বাঘ যেতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর হরিণটা বলল, ও, আমরা চলে এসেছি। তুমি এখানে দাঁড়াও, আমি আমার সর্দারের সাথে কথা বলে আসছি। এই কথা বলে হরিণ ঘরের ভেতরে ঢুকলো। সর্দার মশাই, আপনার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি জরুরি কথা বলো? একটা বোকা বাঘ আমার সাথে বন্ধুত্ব করতে চায়। বেশ কিছুদিন হলো আমার পিছনে পিছনে ঘুরছে। তার নাকি কোনো বন্ধু নেই, তাই সে আমাকে তার বন্ধু বানাতে চায়। বাঘ আবার বোকা হয় কিভাবে? মহাশয়, তার কথাবার্তা শুনে মনে হলো সে প্রচণ্ড বোকা। শোনো, তোমাকে সে ভুল ভাল বুঝিয়ে তার বন্ধুদের কাছে নিয়ে তোমাকে তাদের শিকার বানাবে, তাই এত বাহানা। তুমি এসব কিছুই বুঝবে না। ওরা খুব চালাক। হয়তো সে একা তোমার সাথে লড়তে সাহস করতে পারছে না, তাই তার বন্ধুদের কাছে নিয়ে তোমার শিকার করবে। বাঘ কখনো বোকা হতে পারে না, বুঝেছো? এখন কি করা যায়? সে তো বাইরেই আছে। তাহলে চলো তাকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। হরিণ তার সর্দারকে নিয়ে বাইরে আসলো।
কি ব্যাপার, তুমি নাকি ওর সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, আমার কোনো বন্ধু নেই, তাই আমি একজন বন্ধু বানাতে চাই। তাহলে তো একটা পরীক্ষা নেওয়া দরকার। তুমি ওর বন্ধু হওয়ার যোগ্য কিনা সেটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ করুন, আমি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত। তাহলে চলো আমার সাথে। তখন হরিণ সর্দার তাদেরকে নিয়ে বিশাল বড় দুটি পাহাড়ের সামনে গিয়ে হাজির হলো। ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে, তুমি যদি ওই পাহাড় থেকে লাফ দিয়ে এই পাহাড়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের বন্ধুত্ব করতে চাও। কি পারবে তো? আমি পারবো। তাহলে যাও। তখন বাঘ কিছু চিন্তা না করে পাহাড়ের চূড়ায় উঠল আর এক লাফ দিল অন্য পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু সে মাঝখানেই পড়ে গেল, একেবারে নিচে পড়ে গেল আর তার সব হাড়গোড় ভেঙে গেল এবং সে সেখানেই মারা গেল। হায় হায়, বাঘ তো সত্যিই বন্ধুত্ব করতে চেয়েছিল, আমার জন্য তার জীবনটা চলে গেল। তখন হরিণ সর্দার তার ভুল বুঝতে পারল।